নমস্কার। কিছুদিন থেকে রোজ ভ্যালি খবর নানান দিকে ছড়িয়ে পড়েছে। এই রোজ ভ্যালি নিয়ে সাধারণ মানুষরাও অনেকটা জানাজানির জন্য হইচই করছেন। তো আপনারা জানেন কি এই রোজ ভ্যালি, হয়তো এতদিনে অনেক কিছু আপনারা শুনেছেন এই রোজ ভ্যালির সম্বন্ধে। তাও বলে থাকি, আজ থেকে প্রায় 14-15 বছর আগে এই রোজ ভ্যালি নামক চিট ফান্ড স্ক্যামটি শুরু হয়েছিল, যা সাধারণ মানুষের নানান রকম প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে এই পলিসি করিয়েছেন রোজ ভ্যালির এজেন্টরা। তা বেশি দিন এই রোজ ভ্যালি না চলায় সেই চিটফান্ড স্ক্যাম কোম্পানিটি বন্ধ হয়ে যায়। তার ফলে সাধারণ মানুষের যে টাকা, সেগুলি সাধারণ খেটে খাওয়া মানুষের টাকাগুলি আটকে যায়। এবং সে কথা বলতে গেলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, তো সেই দিকে আমি যাচ্ছি না। তো সেই রোজ ভ্যালির টাকা অনেক দিন হয়ে যাওয়ায় মানুষ এ কথা একবারেই ভুলে গিয়েছিল। কিন্তু এতদিন পর নানান কেস চলার পর এখন রোজ ভ্যালি এডিসি অর্থাৎ অ্যাসেট ডিসপোজাল কমিটি, এই কমিটিটি একটি পোর্টাল চালু করেছেন, যেটি রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি নামে পরিচিত। তো এই পোর্টালের মাধ্যমে তারা বলেছেন কি সাধারণ মানুষের টাকা তারা আবার ফেরত দিতে চায়। তারা এই পোর্টালটি চালু করেছেন। তো সাধারণ মানুষদের বলা হয়েছে যে আপনারা প্রয়োজনীয় ডকুমেন্টস, রোজ ভ্যালি যে ডকুমেন্টস আপনাদের কাছে আছে সেই ডকুমেন্টস দিয়ে আপনারা এই পোর্টালে অনলাইন ফর্ম ফিল আপ করুন। তো এই পোর্টালে আপনারা কি করে ফর্ম ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, আর কি করে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন, তো সব কিছু জানাবো খুঁটিনাটি বিষয় এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমরা চলে যাব গুগল ক্রোমে গিয়ে এখানে সার্চ করব www.rosevalleyadc.com। এটি লিখে সার্চ করলেই আপনাদেরকে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে rosevalley.adc.com, এটাতে একবার ক্লিক করবেন। রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি, এটাতে ক্লিক করলেই আপনাদেরকে হোম পেজে নিয়ে চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই সাইটটি কিছুদিন আগে অর্থাৎ এপ্রিলের পর থেকে সাইটটা সার্ভার চলে গিয়েছিল এবং সেটি আবার পুনরায় চালু করে দিয়েছে কিছু নতুন আপডেটের নিয়ে। তো কী কী আপডেট এসছে সেগুলি জানাবো। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইম্পর্ট্যান্ট নোটিশ বলে একটা অপশান আসছে। তো এখানে লিখে দিচ্ছে রোজ ভ্যালি বিনিয়োগকারীদের এত দ্বারা জানানো হচ্ছে যে ওয়েব পোর্টালের ভারী ট্রাফিক অ্যাক্সেসের কারণে পোর্টালের প্রতিক্রিয়া ধীর হতে পারে। কমিটি দ্রুত গতিতে প্রতিক্রিয়া বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। সমস্ত বিনিয়োগকারীদের ধৈর্য সহকারে তাদের ফর্ম পূরণের কাজ চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন তারা বলছে এই সাইডে অনেকটাই স্লো চলছে, তো আপনারা ধৈর্য ধরে ফর্মটি স্বচ্ছভাবে ফিল আপ করুন। এও অনুরোধ করা হচ্ছে যে কোনো ধীর গতির সমস্যার সম্মুখীন হলে কিছু সময় পরে চেষ্টা করার পরামর্শ দেওয়া হচ্ছে। তো আপনি ফর্মটা ফিল আপ করার পর যদি দেখছেন ধীর গতিতে আপনার ফর্মটা ফিল আপ হচ্ছে, তো আপনি কিছুক্ষণ অপেক্ষা করে ফর্মটা ফিল আপ করবেন। এবং আরও জানিয়েছে যে কমিটি পোর্টালের মাধ্যমে আপনার বিনিয়োগকৃত অর্থ সঠিকভাবে ফেরত দেওয়া হবে। আপনার যদি সঠিকভাবে আপনি ফর্মটা ফিল আপ করেন তো আপনার নিশ্চয়ই আপনার যে অর্থ আপনি দিয়েছিলেন সে অর্থ আপনি ফেরত পাবেন। এছাড়া আরও জানিয়েছেন যে কমিটি আপনাকে সমস্ত গুজব এড়াতে পরামর্শ দিচ্ছেন এবং তারা জানিয়েছেন যে আপনাকে হয়রানি বা বিভ্রান্তি করার চেষ্টা তারা করেননি। তো এইটি একটি নতুন ইম্পর্টেন্ট নোটিশ হিসাবে দিয়ে দিয়েছে। তো এবার আমরা দেখব যে আমরা ফর্মটা কী করে ফিল আপ করবো। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হোম পেজ এবং একটু ডান দিকে দেখলে আপনারা দেখতে পারবেন আপলোড সার্টিফিকেট। এই আপলোড সার্টিফিকেটে ক্লিক করলেই আপনাদেরকে একটা নতুন পেজে ওপেন হয়েছে। তো এই পেজে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশানটা আছে সেটা ইনভেস্টার। যিনি এই রোজ ভ্যালিটা চালিয়েছিলেন সে ব্যক্তি যদি নিজে অ্যাপ্লিকেশন করে তো সে আপনারা এই ইনভেস্টার অপশানটাই ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন নমিনি। যদি আপনার ইনভেস্টার মারা যায় তো তার ক্ষেত্রে যে নমিনি হবে সেই নমিনি
যদি আপনার এই ফর্মটা ফিল আপ করে তো জাস্ট এই নমিনিতে ক্লিক করে আপনি ফর্মটা ফিল আপ করবেন। এবং যদি ইনভেস্টর এবং নমিনি উভয়ে মারা যায় এবং তার যে উত্তরাধিকারী সে যদি থাকে তো সে আদার্স ফর্মটা ফিল আপ করতে। তো জাস্ট আমরা আজকে দেখব ইনভেস্টর ফর্ম। তো ইনভেস্টর ফর্মটা একটু স্ক্রল করলেই প্রথমে আপনাকে কোম্পানির নামটা বেছে নিতে বলবে। আপনি যে রোজ ভ্যালির আন্ডারে যে কোম্পানিতে ইনভেস্ট করেছিলেন সেই কোম্পানির সম্পূর্ণ কোম্পানিগুলির নাম এখানে আপনাকে শো করবে, সে যে কোনো একটা আপনার কোম্পানির নাম এখানে আপনি দিয়ে দেবেন। তারপরে যে ইনভেস্টার নাম, সেই ইনভেস্টারের নামটা এখানে লিখে দেবেন। তার কত বয়স, সেই বয়সটা অনুমান করে আপনারা আধার কার্ড দেখে বসে যাবেন। তারপর জেন্ডারটা সিলেক্ট করবেন, মেল ফিমেল কি আদার্স। তারপর এখানে যে ফোন নাম্বার, যে আপনার একটা ফোন নাম্বার দিয়ে দেবেন। তারপরে ইমেল আইডি, ইমেল আইডির অপশানটা প্রথমে ছিল না, এটা আপডেট হওয়ার পর এসছে। তো আপনারা ফোন নাম্বার ইমেল আইডি দিয়ে এখানে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করলে কোনোরূপ আপনাদের ওটিপি আসবে না, এটা অটো আপনার ভেরিফাই হয়ে যাবে। তো এটার পর নিচে স্ক্রল আইডেন্টি টাইপ, এই আইডেন্টি টাইপে ক্লিক করে আপনার আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড যে কোনো একটা ডকুমেন্টস দিয়ে সেই ডকুমেন্টসের নাম্বার এখানে, আপনি যদি আধার কার্ড সিলেক্ট করেন তো আধার কার্ডের নাম্বারটা দিয়ে পরের অপশান করবেন। এবং ইনভেস্টার যদি জয়েন্টের ক্ষেত্রে আপনার যদি পলিসিটা জয়েন্ট ছিল, সেই জয়েন্ট ক্ষেত্রে আপনার সেকেন্ড ইনভেস্টার যার নাম, সেই নামটা এখানে আপনি দিয়ে দেবেন, তার এজ, তার জেন্ডার, তার ফোন নাম্বার এবং তার আইডেন্টি নাম্বার সেম টু সেমভাবে দিয়ে দেবেন। তারপরে ফার্স্ট ইনভেস্টার যে ছিলেন তার ফাদার নেম বা হাজব্যান্ড, যদি আপনার মেয়ে হয় সেক্ষেত্রে আপনার হাজব্যান্ডের নাম হবে এবং ছেলে হলে সেটা ফাদার নাম দিয়ে দেবেন। তারপরে তার কমিউনিকেশন অ্যাড্রেস, যেটা রেসিডেন্ট অ্যাড্রেস, সেটা ফুল এখানে ফিল আপ করে দেবেন। তার স্ট্রিটটা এখানে লিখে দেবেন। তারপরে ভিলেজ, তার গ্রামের নামটা এখানে লিখে দেবেন। তারপর তার পোস্ট অফিসের নামটা এখানে অ্যাড করে দেবেন। তারপরে পুলিশ স্টেশনটা এখানে লিখে দেবেন। তারপরে এখানে সিলেক্ট করলে তার স্টেট ওয়াইজ, আপনি যে স্টেটে বসবাস করছেন সেই স্টেটে, ওয়েস্ট বেঙ্গল হোক, আপনি যে স্টেটে থাকেন সেই স্টেটটা বেছে নেবেন। তারপর ডিস্ট্রিক্ট হিসেবে আপনি নিজের ডিস্ট্রিক্টটা বেছে নেবেন। তারপর পিনকোড, আপনার এলাকার যে পিনকোডটা এখানে দিয়ে দেবেন। তারপর একটু স্ক্রল করলেই ইনভেস্টারের ব্যাংকের ডিটেলসটা আপনি এখানে ফিল আপ করে দেবেন। তো প্রথমে আপনার যে অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্টটা আছে সেই ব্যাংকটা আপনি এখানে বেছে নেবেন। তারপর পরের অপশান দেখতে পাচ্ছেন নেম অফ দ্য ব্রাঞ্চ, তো ব্রাঞ্চের নামটা এখানে লিখে দেবেন। তারপর নেম অফ দ্য ব্রাঞ্চ কোড, ব্রাঞ্চের যে কোড হয় আইএফএসসির কোডের যে লাস্ট 6 ডিজিট সেটাই আপনার ব্রাঞ্চ কোড হয়, তো আপনার সেই ব্রাঞ্চ কোডটা এখানে লিখে দেবেন। তারপর সেভিং অ্যাকাউন্ট নাম্বারটা ভালো করে স্বচ্ছভাবে দেখে দেখে লিখে দেবেন। তারপর এমআইসিআর ব্যাংক, এটা আপনারা ব্যাংকের খাতাতেই পেয়ে যাবেন। যদি ব্যাংকের খাতায় আপনারা না পান তো আপনারা গুগলেই এমআইসিআর আপনার ব্রাঞ্চের নাম দিয়েও সার্চ করে এটা বার করে নিতে পারেন। তারপর আপনার আইএফএসসি কোড, এটা ব্যাংকের খাতাতেই পেয়ে যাবেন, তো দিয়ে দেখে আইএফএসসি কোডটা দিয়ে দেবেন। তারপরে একটু স্ক্রল করলেই আপনার যে ডিড আছে, অর্থাৎ রোজ ভ্যালির যে কাগজটা আপনাকে সার্টিফিকেটটা দিবে সেই সার্টিফিকেট নাম্বারটা আপনাকে এখানে ফার্স্ট ঘরে দিয়ে দিতে হবে। তারপরে যার নামে ছিল, যিনি ইনভেস্টার হোল্ডার, তার নামটা এখানে লিখে দেবেন। তারপরে কবে তিনি ইনভেস্ট করেছিলেন, মানে যেদিন থেকে আপনি আপনার ইনভেস্ট করেছিলেন টাকাটা, সেই ইনভেস্টের ডেটটা এখানে লিখে দেবেন। আপনার কত টাকা ইনভেস্ট করেছিলেন টোটাল, সেই ইনভেস্ট টাকাটা এখানে অ্যামাউন্টটা লিখে দেবেন। তারপর ম্যাচুরিটি ডেটটা আপনার কবে হতো, সেই ম্যাচুরিটি ডেটটা আপনি ওই ডেটেই পেয়ে যাবেন, সেখান থেকে আপনি এখানে লিখে দেবেন। এবং আপনি যদি এই রোজ ভ্যালি থেকে কোনো ম্যাচুরিটি রিফান্ড বা কোম্পানি থেকে কিছু টাকা পান তো সেই কোম্পানির টাকা এখানে লিখে দেবেন। যদি আপনি টাকা না পান তো এখানে 0 লিখে আগে চলে আসবেন। তারপরে আপনার রিফান্ডেড, এরপর যদি আপনি কিছু টাকা ক্লেম করেছেন সেটাও আপনি এখানে দিতে পারেন, যদি না থাকেন এটা আপনি 0 করে দেবেন। এবং লাস্টে যে অপশানটা সেটা হচ্ছে অ্যামাউন্ট ইন্টার টু গেট, আপনাকে কোম্পানি কত টাকা দেবে বলেছিল বা আপনি যে সার্টিফিকেট আপনার কাছে আছে সেখানে আপনি দেখতে পারেন ম্যাচুরিটির পর আপনার কত টাকা আপনাকে কোম্পানি দেবে বলেছিল, তো আপনি সেটা এই অ্যামাউন্টটা এই ঘরে লিখে দেবেন। অ্যামাউন্টটা লেখার পর কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোডে ক্লিক করবেন। কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোডে ক্লিক করার পর আপনাকে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট, আপনি ভ্যালিটা করেছিলেন সেখানে আপনাকে প্রথমে একটা যে সার্টিফিকেট দিয়েছিল সেই সার্টিফিকেটটা আপনি এখানে আপলোড করে দেবেন। আপনি এটা জেপিজি পিডিএফে মাধ্যমে যত অল্প এমবিতে হয় বা কেবিতে হয় আপনি এখানে আপলোড করে দেবেন। তারপরে সেকেন্ড নম্বরে আপনার অরিজিনাল কপি অফ অ্যাকনোলেজমেন্ট, যদি আপনার কাছে অরিজিনাল কপিটা না থাকে তাহলে আপনাকে যে স্ট্যাম্প মেরে একটা কপি দিয়ে দেবে ওই কপিটা আপনি এখানে আপলোড করে দেবেন।
তারপর 3 নম্বরে আপনার অরিজিনাল আইডেন্টি প্রুফ। আপনার আইডেন্টি প্রুফ হিসাবে এখানকার মধ্যে প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এখানকার মধ্যে যে কোনো একটি আপনি এখানে আপলোড করে দেবেন। তারপর 4 নম্বরে অরিজিনাল অ্যাড্রেস প্রুফ। সেভ আপনার অ্যাড্রেস প্রুফে যেমন এগুলো পরপর আছে, আপনি এখানকার মধ্যে যে কোনো একটি আপলোড করে দিতে পারেন। তারপরে 5 নম্বরে ফটো কপি অফ ফ্রন্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক। আপনার ব্যাংকের ফার্স্ট কপিটা আপনারা আপলোড করে দেবেন। তারপরে লাস্টে আপনার দেখাচ্ছে ফটোকপি অফ চেক ফাইল বা ক্যান্সেলেশন চেক। আপনার যদি ক্যান্সেলেশন চেক থাকে তো আপনি ওই ক্যান্সেলেশন চেকটা এক কপি এখানে আপলোড করে দেবেন। সমস্ত কিছু আপলোড করে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তো এরপর আপনি কিভাবে এই রিসিপ্টটা বার করবেন, তো আপনি যে প্রথমে এখানে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নাম্বারটা দিয়েছিলেন, সার্টিফিকেট নাম্বারটা এই যে ইনভেস্টার এখানে ক্লিক করবেন। এই ইনভেস্টারে ক্লিক করলে আপনাদেরকে যে সার্টিফিকেট নাম্বারটা ওখানে দিয়েছিলেন সেম নাম্বার আপনি এখানে ফিল করে দেবেন। আপনার সার্টিফিকেট নাম্বারটা এখানে দেওয়ার পর যে এই অ্যাপ ক্যাপচারটা এটা টোটাল করে আপনি জাস্ট এই সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করলেই আপনি যে এতক্ষণ ফর্মটা ফিল আপ করলেন তার রিসিপ্ট কপিটা এখানে একটু স্লো হওয়ার কারণে একটু স্লো আসছে, তো একটু পরে আপনাদেরকে দেখিয়ে দেবে। তো দেখতে পাচ্ছেন আপনাদের যে পরপর আপনার এখানে ইনভেস্টার নেম, এখানে সার্টিফিকেট নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, ইনভেস্টার অ্যামাউন্ট কত, সব কিছু আপনার স্ট্যাটাসটা নিচে দেখিয়ে দেবে। আপনি এখানে জাস্ট এই যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার এখানে এর ওপর একবার ক্লিক করবেন। অ্যাকনোলেজমেন্ট নাম্বারের ওপরে ক্লিক করলেই পুরোপুরি আপনার একটা রিসিপ্ট আপনাকে এখানে দিয়ে দেবে। তো আপনি এখানে এই ডান দিকের ওপরে প্রিন্টের অপশানে প্রিন্ট করে আপনি এটি প্রিন্ট করে রেখে দিতে পারেন। তো পরবর্তী সময়ে আপনি কিছুদিন পর বা 15 থেকে 1 মাসের পর এটি আপনি চেক করতে থাকবেন স্ট্যাটাসটা কী দেখাচ্ছে, এবং পরবর্তী সময়ে আপনার আপডেট মোবাইলে এবং ইমেল আইডিতেও দিয়ে দেওয়া হবে। এই ছিল আজকের রোজ ভ্যালি সম্পর্কে ভিডিও। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এই রকম ইনফরমেটিভ ভিডিওগুলি আপনি পান সবার প্রথমে। তো আমার সঙ্গে ভিডিওর শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।